সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার সাজা ঘোষণার কথা থাকলেও 4 জন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকার কারণে পুলিশ 4 জনকে আদালতে পেশ করতে পারেনি। ফলে বিচারক আগামীকাল পুলিশকে ওই 4 জন সহ বাকি আরও 9 জনকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। একই সাথে যদি অসুস্থতার কারণে 4 জনকে আদালতে পুলিশ পেশ করতে না পারে তাহলে তাদের ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার জন্য জেল সুপারকে নির্দেশ দিয়েছে। সকাল থেকে বর্ধমান জেলা আদালতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উচ্চতর নেতৃত্বরা এসে হাজির হন। তার মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক থেকে শুরু করে বিভিন্ন দলীয় নেতৃত্বরা। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মহামান্য আদালতের রায় নিয়ে তো কিছু বলা যাবে না, তবে দলীয় কর্মী তারা 4 জন অসুস্থ হয়েছেন, আমি দেখতে গিয়েছিলাম, তবে রায় হোক, আগামীতে উচ্চতর আদালতে যাব। বেশ কয়েকজন বড় তৃণমূল নেতাকে হেফাজতে নেবার নির্দেশ বিচারকের। এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা আদালতে বেশ কয়েকজন বড় তৃণমূল নেতাকে হেফাজতে নেবার নির্দেশ বিচারকের। এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার। এদের মধ্যে রয়েছে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1 নম্বর ব্লক সভাপতি কাকলি তা গুপ্ত, যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। কালকে প্রডিউস করা আজকে হবে না। আচ্ছা, আজকে না হবার কারণটা কি হলো? ওনারা মেডিকেল দিয়েছেন, মেডিকেল বেসিসে আজকে স্থগিত রেখেছে। আচ্ছা, মানে এই ঘোষণাটা যেটা হবার কথা ছিল সেটা কালকে হবে। রায়ের সম্পর্কে তো কোনো মন্তব্য করতে পারবো না। এই রায়ে আমাদের দলীয় নেতৃবৃন্দের আমরা এখনো বলবো মামলা, কিন্তু রায়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করবো না। তাদের আজকে তারা সাজা ঘোষণা হয়েছে, কিন্তু আজকে রায়দানটা হবে। ওরা কেউ কাশ্মীরে, কেউ হাসপাতালে, ওরা শরীর অসুস্থ আছে। আমি যথারীতি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছি, ওরা আমাদের কর্মী, আমরা ওদের পাশে আছি। দেখা হলো, কথা বলেছি। কি কথা হলো? তো রায় তো একটা আদালতে হয়েছে, আরও তো আদালত খোলা আছে। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করবো না, কিন্তু কর্মীদের এবং নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকের সঙ্গে আমি অনাময় হাসপাতালে গিয়ে দেখা করা, বর্ধমান পুলিশ কাস্টডিতে থাকা আমার সহকর্মী, একটু মোবাইলটা মুকুল দা সামান্য পেছন ব্যাস, অনুমতি নিয়ে কাল বর্ধমান কোর্টে এখানে যারা যে ইয়েতে রয়েছেন কাস্টডিতে, তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে দেখা করে বলেছি যে আমরা আছি তোমার সঙ্গে। আমার সাথে রাজবিহারী ছিলেন, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল ছিলেন, আমাদের অভিন্ন নেতা প্রণব চ্যাটার্জি, অনেকেই আছেন, দেখছি দেখে ভালো লাগে, আছি আমার সাথে। আইনের দিকে কি আশা ভরসা কিছু রাখছেন না? অন্য ব্যাপারটা বিচারকরা আমাদের করবেন, আর আমাদের যারা আইনজীবী আছে তাদের সঙ্গে কথাও বলেছি, আজকেও আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। আজকে রায়ের পর কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পরামর্শের মধ্যে ঠিক আছে। তার জন্য জেল সুপারকে ডাইরেকশন দিয়েছে আগামীকাল ভার্চুয়াল অথবা প্রোডাকশন যে কোনো একটা করতে বলেছে। আগামীকাল উনি রায় শোনাবেন। কতজন? 13 জন। আজকে কি হসপিটালে আছেন বলে কি এটা হলো? আজকে সিদ্ধান্ত কেন? 4 জন, যেহেতু এখানে আসামিদের মধ্যে 4 জন সশরীরে প্রডিউস হয়নি, মেডিকেল কলেজের তরফ থেকে ওরা ভর্তি আছে, সেই কাগজ এখানে পাঠানো হয়েছে। তার জন্য উনি জেল সুপারকে ডাইরেকশন দিলেন যে ওই 4 জন সহ বাকি 13 জনকে হয় এখানে প্রোডাকশন করতে পারলে, যদি তাদের মেডিকেল ফিল্ড থাকে প্রোডাকশন হবে, নাহলে ভার্চুয়াল মাধ্যমে উনি ওনার রায় শোনাবেন। মেডিকেল কলেজের কি কোনো ইনস্ট্রাকশন দিলেন যে স্ট্যাটাস আছে না স্ট্যাটাস আছে জানতে? না, সেটা উনি জেল সুপারকে দিয়েছেন ইনস্ট্রাকশন। হ্যাঁ, জেল সুপারকে দিয়েছেন মেডিকেলের কি পজিশন জেনে যদি প্রোডাকশন করতে পারেন প্রোডাকশন হবে, নাহলে ভার্চুয়াল মাধ্যমে অ্যারেঞ্জমেন্ট। কবে টাইম দিয়েছে? কালকে, আগামীকাল। চিকিৎসকরা যদি অনুমতি না দেন তাহলে কি হবে? সেটা কোর্টের বিবেচ্য বিষয়, কোর্ট সেটা বুঝবেন। ঠিক আছে। আজকে জাজমেন্ট প্রোনাউন্স করার কথা ছিল, মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিল। আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল, কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে 15 জনের মধ্যে কালকে যে সবাই জানেন যে 15 জনকার মধ্যে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই 13 জনকার মধ্যে আজকে 4 জন আসতে পারেননি, তাদের শারীরিক অবস্থা খারাপ, সেই জন্য তারা হসপিটালাইজড হয়ে আছেন।
সেই চারজন আসতে পারেননি বলে কোর্ট অর্ডার দিলেন, জেলারকে অর্ডার দিলেন যে কালকে তুমি আইদার প্রডিউস করবে অর ভিসি হবে, ভিডিও কনফারেন্স কিংবা প্রডিউস। এবার জেলারের কাছে অর্ডার যাবে, জেলার অর্ডার যাওয়ার পরে জেলার এবারে কী করবেন সেটা ওনার ব্যাপার, উনি কোর্টকে জানাবেন, উনি কোর্টের অর্ডারকে উনি মানবেন, তারপরে উনি যা করবেন সেটা কোর্ট আবার দেখবেন যে কী দেবেন। কোর্ট যদি স্যাটিসফাইড হন কোর্ট নেক্সট অর্ডার দেবেন, মানে যা হবার কালকে হবে। যা হওয়ার ওনারা কালকে কি হবে। ব্যাকগ্রাউন্ডে আজকে অ্যাবসেন্ট হয়েছে? ওনাদের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল পেপার দিয়েছে, হ্যাঁ, এবং ওখান থেকে রিপোর্ট এসেছে যে আজকে প্রডিউস করা গেল না, দে আর অ্যাডমিটেড ইন দ্য BMCH। তাহলে আজকে 9 জনের কেস ছিলেন আজকে হ্যাঁ 13 জনাকার মধ্যে আজকে 9 জন এসেছিল আজকে, তারা জেসিতেই গেছে তো আজকে। হ্যাঁ বলুন একটু। হয়তো তারা তো আবার আজকে যেখানে থেকে নিয়ে এসে সেখানেই যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।